তোরা কেন পালাতে সহযোগিতা করলি? তোরা তো ফ্যাসিস্টের দোষর, ওদেরকে আবার বিচারের মুখে আসতে হবে সবাই। আমরা চাই অতি দ্রুত হাদি ভাইয়ের খুনিদেরকে ধরে এনে দৃশ্যমান সাজার ব্যবস্থা করা হোক, যাতে সারা বাংলাদেশ কি সারা পৃথিবীর কোনো প্রান্তের কোনো মানুষ ভুল ক্রমেও এরকম সিদ্ধান্ত কোনোদিন না নেয় বা এরকম কাজ করতে যেন হাজারবার সে ভাবে এবং সে যেন ভয় পায় যে আমি যদি এরকম কাজ করি তাহলে কি অবস্থা হতে পারে আমার সাথে। আপনারা যারা সারা বাংলাদেশের মানুষ আছেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা ইন্টারিমের উপরে ভরসা বসে থাকেন না। ইন্টারিম ব্যর্থ, ইন্টারিম নুল। এবং আপনারা সেই সকল যারা এই বিপ্লবকে বিক্রি করেছে, আপনাদের সন্তানদের যারা সন্তান হারিয়েছেন, যারা রাজপথে রক্ত দিয়েছেন, আপনাদের এই রক্তের উপর দিয়ে যে ইন্টারিম গেল, তারা যে বিপ্লবটাকে বিক্রি করে দিল, এটার ব্যাপারে আপনারা সোচ্চার হন, আপনার কথা বলেন। আপনার মূল ফোকাস যেটা, আপনার যেটা টার্গেট, আপনি যাতে টার্গেটের দিকে আপনি যাতে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যান, সেই জন্য আর একটা ইস্যুকে সামনে নিয়ে আসা বা একটা নতুন গল্প তৈরি করে, এটাকে বলে কোকা-কোলা ডিপ্লোমেসি, যেটা আমাদের গোয়েন্দা সংস্থার লোকেরা করে থাকে, পৃথিবীর বিভিন্ন বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা করে থাকে। সো এটা যে হচ্ছে গোয়েন্দা সংস্থার যে সংশ্লিষ্টতা আছে, এটার কোনো রকম হচ্ছে আমাদের যদি কিন্তু বা ডাউট নাই। সো এখন খতিয়ে দেখা দরকার কারা এটার সাথে যুক্ত ছিল, কারা আছে এবং কারা স্টিল নাও এটাকে প্যাট্রোনাইজ করে যাচ্ছে। এবং আমরা এই হিসাবটাও নিব কারা এদের মদদে এখনও চলছে, ফ্যাসিস্টের মদদে চলছে, এবং কারা ফ্যাসিস্টের সহযোগীদেরকে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করছে। তাদের প্রশ্ন এখন আমরা জনতার সবাই মিলে সেই প্রশ্নটা করবো এবং তাদেরকে আমরা ধরে প্রশ্ন করবো যে তোরা কেন পালাতে সহযোগিতা করলি? তোরা তো ফ্যাসিস্টের দোষর, ওদেরকে আবার বিচারের মুখে আসতে হবে সবাই। এই গার্মেন্ট সিস্টেমটা করলো ওয়েল ফাইন, এটা যদি গভর্নমেন্ট মনে করে এটা তাদের জন্য সেফটি এবং তারা যদি অ্যাকসেপ্ট করে ওয়েল, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনাকে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনার চারপাশে হায়না ছেড়ে দিয়ে আপনি একটা খাঁচার মধ্যে তাদেরকে বন্দি করে তারপর যদি হাতে একটা গান ধরে দেন যে তোমার দিকে যদি হায়না আসে তারপর তুমি গান দিয়ে মেরে ফেলবা, তাহলে বোঝা যায় কি বলেন? এটা মানে কি হয়? আপনি সারা বাংলাদেশটাকে অনিরাপদ রাখতেছেন, সারা বাংলাদেশটাকে অনিরাপদ করে রাখতেছেন, কোনো মানুষ এখানে সেফটি সিকিউরিটি ইনশিওর করতে পারতেছেন না, আর আপনি হচ্ছে গানম্যান ধরাই দিচ্ছেন আমাদের বিপ্লবীদের কাছে, বিপ্লবীদের সাথে, যারা বিপ্লবীরা মানুষের কাছে আসতেই না পারে। সো এটা আসলে আমরা কি বলবো, এটা যে আমাদের যে উপদেষ্টারা বা উপদেষ্টাদের সহযোগীরা যারা আছে তাদের যে দূরদর্শিতা, এটা বোঝা যাচ্ছে। তবে ওয়েল, আমাদের বিপ্লবীরা যদি মনে করে যে তাদের গানম্যান প্রয়োজন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরা আসলে কাউকে ডিমোটিভেট করতে চাচ্ছি না, আমরা আমাদের লক্ষ্যে ফোকাস থাকতে চাই। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।